হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঝাড়খণ্ড টেট 2024 নিয়ে কথা বলবো, অর্থাৎ এর অফিসিয়াল সিলেবাস কি আছে। এবং তোমরা সকলে জানো ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 22শে অগাস্ট অবধি চলতেই থাকবে। যারা এখনও করনি তারা করে নিও। যেহেতু এটা টেট এক্সাম এবং এটা একবারে অন্যরকম টেট এক্সাম, কারণ প্রতিটা টপিকে অর্থাৎ প্রতিটা পার্টে তোমাকে 5 নাম্বার আছে। এটা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো মেন কথা হচ্ছে স্যার সিলেবাস কখন আসবে এটা বিষয় নিয়ে যখন আমাদের বেশ কিছু ন্যাশনাল লেভেলে পরীক্ষার্থী এবং ক্যান্ডিডেট যখন ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলকে অর্থাৎ JAC-কে জিজ্ঞেস করা হলো অফিসিয়াল সিলেবাস কখন আসবে, তারা স্পষ্ট আনসার জানালো যে এখন কিছু বলতে পারবো না, টাইম লাগবে। যদিও এটা বলা উচিত নয়, বাট তারা একটা মানে আনএক্সপেক্টেড উত্তর দিয়েছে যে আমরা 5 তারিখে দেবো, 6 তারিখে দেবো, বা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, বা এরকমভাবে রিপ্লাই তারা দিয়েছে যে এখন দিতে পারবো না, টাইম লাগবে। তাহলে স্যার এখন অফিসিয়াল সিলেবাস যেহেতু নেই, সেহেতু আমরা কি করে পড়বো স্যার? তাহলে সেহেতু কি করে পড়বো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখে একটা আইডিয়া করে কীরকম টাইপের কোশ্চিন এসছে, কেমন টাইপের কোশ্চিন এসছে, পুরো জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু এখন থেকে পড়তে শুরু করে দেবো, কারণ খুব তাড়াতাড়ি এক্সাম হতে চলেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিষয়। ওকে, অফিসিয়াল সিলেবাস নিয়ে এটা আপডেট ছিল। সেকেন্ড হচ্ছে যে এক্সাম ডেট কখন হতে পারে। দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট এবং এই ঘটনাটা শুনলেই তোমাদের মাথাটা খারাপও হয়ে যেতে পারে। যারা ঝাড়খণ্ড টেটকে একেবারে মনে প্রাণে টার্গেট করে আছো যে ঝাড়খণ্ড টেট ক্লিয়ার করলেই তোমার চাকরিটা হবে, তাদের জন্য বলছি, হ্যাঁ, এটা হয়তো গুড নিউজও এবং এটা হয়তো ব্যাড নিউজও। কেন স্যার? তোমরা জানো ঝাড়খণ্ড টেট যে পরীক্ষাটা হবে সেটা অফলাইন মোডে হবে, OMR বেসড এক্সাম হবে। আর এটা ঝাড়খণ্ড যে একাডেমিক কাউন্সিল রয়েছে তারা কি করেছে, একটা নোটিশ পাঠিয়েছে তার চেয়ারম্যান সমস্ত স্কুলগুলোকে নোটিশ পাঠিয়েছে যে তারা চিন্তা ভাবনা করেছে যে সেপ্টেম্বরের 3rd উইকে অর্থাৎ 2nd উইকের পরে অর্থাৎ 3rd উইকের মধ্যে একটা তারা এক্সাম নেবে। তো এর জন্য একটা নির্ধারিত দিন চাই, তারপরে কতটা ক্যাপাসিটি রয়েছে প্রতিটা স্কুলকে পাঠাতে হবে। এই নোটিশটা তোমাদের আমি দেখিয়ে দিতে পারতাম, বাট সেটা হিন্দিতে ছিল, তাই তার মিনিংটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো তারা একটা ডেট প্রকাশ করেছে, সেই ডেটটা পার্টিকুলার প্রকাশ করেনি, যেটা তোমাদের আপডেট দেওয়ার ছিল সেটা বলেছিল 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটা নেবে। তাহলে যেহেতু অফলাইন পরীক্ষা হবে, OMR বেসড পরীক্ষা হবে, তাহলে পরীক্ষাটা হওয়ার পসিবিলিটিস রয়েছে সানডেতে, রবিবার। তখন আমরা ক্যালেন্ডার দেখলাম, ক্যালেন্ডারকে ভেরিফাই করলাম, তো রবিবার দুটো ডেটে রয়েছে। এই ডেটের মধ্যে একটা হচ্ছে 15ই সেপ্টেম্বর যেটা রবিবার রয়েছে 2024, আর একটা হচ্ছে 22শে সেপ্টেম্বর যেটা রবিবার রয়েছে। অর্থাৎ এই দুটো যে কোনো রবিবারের মধ্যে একটা পরীক্ষা হবে এবং সেই ডেটে যেন কোনো ধরনের পাবলিক সার্ভিস কমিশন, UPSC এবং সেন্ট্রাল লেভেলের কোনো যেন পরীক্ষা না থাকে, এটাও স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ধরে নিতে পারো যে সেপ্টেম্বরের 15 বা 22 তারিখে তোমাদের এই ঝাড়খণ্ড টেট পরীক্ষা হবে। অর্থাৎ আজকে হচ্ছে তোমার হচ্ছে 2 তারিখ অর্থাৎ 3 তারিখ। তাহলে তুমি যদি মোটামুটি একটা করো, মাত্র 45 দিন সময় রয়েছে। এই 45 দিনের মধ্যেই কিন্তু তোমার প্রিপারেশনটা শুরু করতে হবে। এখনো মেন কথা হচ্ছে কোনো সিলেবাস আমাদের নেই, তাহলে সিলেবাস প্রিভিয়াস ইয়ার দেখতে হবে। হয়তো পরীক্ষার 10-15 দিনের মধ্যে হয়তো অফিসিয়াল সিলেবাস আসতে পারে, আসলেই তোমাদের জানিয়ে দেবো। তার জন্য প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রেখো, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সমস্ত ইনফরমেশন পেয়ে যাও। অর্থাৎ তোমরা যদি চাও যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন নিয়ে আমি আলোচনা করব, কোন কোন টপিক পড়তে হবে, কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো আমরা খুব তাড়াতাড়ি প্রিভিয়াস ইয়ারের ভিডিওস নিয়ে আলোচনা করব, হ্যাঁ, কেমন টাইপের প্রশ্ন আসছে বা কিভাবে তোমরা প্রিপারেশন করবে। ওকে, আশা করি এই ইনফরমেশনটা তোমাদের পেয়ে উপকৃত হয়েছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।